বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকা প্রায় মঞ্চ প্রস্তুত। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সমাবেশস্থলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে ৩০০ ফিটের সমাবেশস্থল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি, মঞ্চ তৈরি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? সানি, জানিয়ে রাখবো যে আর মাত্র একটি রাতের অপেক্ষা, তারপর দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং যে সময়টি তিনি দেশে আসছেন তার আগে থেকেই কিন্তু তার দেশে ফেরার যে প্রস্তুতি সেটি দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। ২ দিন ধরেই তার যে মঞ্চটিতে মূলত তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেটি ৩০০ ফিট এলাকায় তৈরি কার্যক্রম চলছে এবং সেটি আজকে একেবারে প্রস্তুত। সেই সঙ্গে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেটিও একেবারেই প্রস্তুত করা হয়েছে। দল যেভাবে চেয়েছে ঠিক সেভাবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি মঞ্চের আশেপাশের যে সড়কটি রয়েছে, বিশেষ করে সার্ভিস লেনে যেহেতু মঞ্চটি হয়েছে ৩০০ ফিটের, সেই সার্ভিস লেনটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বাঁশ দিয়ে নিরাপত্তা ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকেই এখানে বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসছেন এবং আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি তার পেছন থেকে শুরু করে সামনের যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা ছোট ছোট যানবাহন, বিশেষ করে মাইক্রোবাসের সংখ্যা আমরা বেশি দেখেছি এবং বাসে করেও মানুষজনকে আসতে দেখেছি এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। অর্থাৎ যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি ঘিরেই ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে আজ বাংলাদেশ সময় 12টা 15 মিনিট এবং লন্ডনের স্থানীয় সময় 6টা 15 মিনিট নাগাদ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের নিয়মিত একটি ফ্লাইট 202-এ তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন এবং আগামীকাল 11টা 45 থেকে 55 মিনিট নাগাদ বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান অবতরণ করতে পারেন এবং তারপর থেকে কিন্তু সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে নিয়ে আসা হবে। যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে থেকে সংবর্ধনা দেওয়া হবে এবং সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে সংবর্ধনা শেষে বসুন্ধরা এবারকার হাসপাতালে তারেক রহমান যাবেন এবং সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে তিনি কিন্তু গুলশানে তার মায়ের বাসার ফিরোজা বাসার পাশের একটি বাসাতে উঠবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সানি, এই ছিল ৩০০ ফিট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।